নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতিতে খবর পেয়ে রাতভর তার বাসভবনের সামনে অবস্থান নেন কর্মী এবং সমর্থকরা। পরে সকালে তাকে নিয়ে বাসা থেকে বের হয় পুলিশ। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে দেখা হয় উত্তেজনা। জুলাই অভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করতে বৃহস্পতিবার রাত 10টার দিকে নগরীর দেওভোগ এলাকায় তার বাসভবনে যায় পুলিশের একটি দল। খবর পেয়ে সেখানে জড়ো হন সাবেক এই জনপ্রতিনিধির কর্মী সমর্থকরা। রাত ভর চলে এমন অবস্থা। সকাল 6:45টার দিকে আইভীকে নিয়ে তার বাসভবন থেকে বের হয় পুলিশ। এ সময় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আইভী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় পুলিশের সাথে যাচ্ছেন তিনি। যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। পুলিশের গাড়িবহরের সাথে এগোতে থাকেন সাবেক সিটি মেয়রের কর্মী সমর্থকরা। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে জড়ো হলে দেখা দেয় উত্তেজনা। পুলিশ জানায়, সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় হত্যাসহ বিভিন্ন অভিযোগে 5টি মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল রাত থেকে আমরা একটি হত্যা মামলায় সাবেক পৌর সিটি মেয়র আইভীর রহমানকে গ্রেপ্তার অভিযানে যাই এবং সকালবেলায় আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি এবং ফতুল্লা থানায় একটি হত্যা মামলা আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ঘটনার আরও বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আমির হোসাইন স্মিথ। তার মাধ্যমে জানাবো এই ঘটনার বিস্তারিত। স্মিথ, আইভীকে ঠিক কোথায় রাখা হয়েছে সেটি জানাবেন। একই সাথে জানতে চাই তার গ্রেফতার নিয়ে আসলে পুলিশের মন্তব্য কি বলছে, মূলত এই সেই সবশেষ তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। রেজা, এই কিছুক্ষণ আগে অর্থাৎ ভোর 6:45টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে জেলা পুলিশের একটি দল গ্রেপ্তার করে নিয়ে আসে এবং সিদ্ধিরগঞ্জ থানার যে মিনারুল নামের এক পোশাক কর্মী গত 20 জুলাই হত্যাকাণ্ডে মারা গিয়েছিল, সেই হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করেন তার ভাই 3 আগস্ট, অর্থাৎ এই ঘটনার পর অর্থাৎ মামলাটি দায়ের করেন। সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাই নাজমুল বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন এবং সিদ্ধিরগঞ্জ থানার মামলার নাম্বার হচ্ছে 3। পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তা আমাদের সাথে কথা বলেছেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি, তিনি আমাদের জানিয়েছেন যে আইভীর বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। সেই 5টি মামলার মধ্যে একটি হত্যাসহ আরো বিভিন্ন হত্যার চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে এবং সেই মামলায় তাকে প্রথম একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো। তার আগে কিন্তু সারা রাত পুলিশের একটি টিম কিন্তু তার বাসায় যায় এবং সারা রাত ছিল যে তাকে নিয়ে আসার জন্য। পরবর্তীতে তিনি বলেন যে সকালে আসবেন। সেই পরে কিন্তু পুলিশও অপেক্ষা করতে থাকে এবং সারা রাত গণমাধ্যম কর্মীরাও সেই জায়গায় অবস্থান করতে থাকে এবং শত শত জনতা কিন্তু পুলিশকে ঘিরে অবরুদ্ধ করে নানান স্লোগান দেয়। পরবর্তীতে কিন্তু তারা যখন নিয়ে আসে সেই সময় কিন্তু দুর্বৃত্তরা আইভীর গাড়ি বহরে হামলা চালিয়েছে। সেখানে 2 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যারা হামলা করেছে তারা এখনো জানেন না, সেটি তারা চিহ্নিত করার চেষ্টা তদন্ত করছেন। তারপরে তারা আসলে বলতে পারবেন কারা কি কারণে এই গাড়ি বহরে হামলা করেছিল। রেজা, নিশ্চয়ই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্মিথ। আপনার মাধ্যমে জানছিলাম সেই খবরের সবশেষ তথ্যগুলো।